ফেসবুক মেসেঞ্জার এআই এজেন্ট বিল্ডিংয়ের এটা দ্বিতীয় পর্ব। প্রথম পর্বে আমরা দেখেছিলাম কিভাবে একটা অ্যাপ ক্রিয়েট করতে হয় ফেসবুকের মধ্যে, তারপরে অ্যানেটের মধ্যে কিভাবে এটা সেট আপ করতে হয় এবং টেক্সট মেসেজ কিভাবে রিপ্লাই দিয়ে আমরা একটা এজেন্ট লাইভ করতে পারি। এটা অলরেডি আমরা করেছি। তো আপনি যদি প্রথম ভিডিওটা না দেখে থাকেন তাহলে ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে, আই বাটনের মধ্যেও লিঙ্কটা পেয়ে যাবেন, ওটা আগে দেখে নিন। তো অলরেডি আমাদের এআই এজেন্ট এখন কি করে, টেক্সট মেসেজের রিপ্লাই দিচ্ছে ঠিকমতো। তো এখন আমাদের ফুল ফাংশনাল একটা এআই এজেন্ট ফেসবুক মেসেঞ্জারের জন্য বানাতে চাই, তাহলে আরও 4টা জিনিস আমাদের অ্যাড করতে হবে। প্রথমত হলো প্রোডাক্ট ডিটেলস, যে আমাদের যে বিজনেসটা করতেছি এটার তো বিভিন্ন প্রোডাক্ট থাকবে। তো এই প্রোডাক্টের ডিটেলসগুলো আমরা কিভাবে অ্যাড করব যেন এআই এজেন্ট সেই প্রোডাক্ট ডিটেলসগুলো দিতে পারে। দ্বিতীয়ত হলো অর্ডার রিসিভ। এখন প্রোডাক্ট ডিটেলস দিলাম, এখন একটা কাস্টমার এসে অর্ডার দিল, সে বলল আমার এই প্রোডাক্টটা আমি কিনতে চাই। তো তাকে ডিটেলসগুলো নিলে তার নাম, ফোন নাম্বার, অ্যাড্রেস সে দিল। তো এআই এজেন্ট কী করবে, তার অর্ডারটা রিসিভ করবে এবং তার যে ডিটেলসগুলো আছে সেই ডিটেলসগুলো একটা জায়গায় নোট করবে। তৃতীয়ত আরেকটা জিনিস যেটা অ্যাড করতে হবে সেটা হলো অডিও। কেউ যদি ভয়েস মেসেজ দেয় তাহলে এআই এজেন্ট যেন বুঝতে পারে যে ভয়েসের মধ্যে কী বলা হয়েছে। চতুর্থত হলো ইমেজ। কেউ যদি কোনো ইমেজ সেন্ড করে তাহলে যেন এআই এজেন্ট বুঝতে পারে তাকে কি ইমেজ দেওয়া হয়েছে এবং কোন প্রোডাক্টের ইমেজটা দেওয়া হয়েছে। তো এই 4টা জিনিস আমরা স্টেপ বাই স্টেপ কভার করব। তো আমি প্রথমত শুরু করতেছি 2টা জিনিস দিয়ে, যে প্রোডাক্টের ডিটেলসটা কিভাবে আমরা এখানে অ্যাড করব। দ্বিতীয়ত হলো কেউ যদি অর্ডার দেয় অর্ডারটা কিভাবে রিসিভ করব। ওকে, আই থিঙ্ক এটা ক্লিয়ার। তো অর্ডার রিসিভ করার জন্য অথবা প্রোডাক্টের ডিটেলস অ্যাড করার জন্য আমরা 2টা সিস্টেমে কাজ করতে পারি। তো এখানে আপনি দেখতে পারেন আমরা যদি এই টুলস যেই অপশনটা আছে এআই এজেন্টের মধ্যে, তো আমাদের এজেন্টটা কিন্তু অলরেডি লাইভ করা। ওকে, তো যদি আমরা চাই এটাকে আমরা আবার টেস্ট মোডে নিতে পারি, তবে দরকার নেই, আমরা লাইভ মোডে থেকেও কাজ করতে পারবো। ওকে, তো আমরা কি করব, এই টুলসের এটাতে ক্লিক করব। টুলসের এটাতে ক্লিক করার পর এটা 2টা সিস্টেমে এই জিনিসটা করা যায়। একটা করা যায় হলো গুগল শিটের মাধ্যমে। আমি দেখাই আপনাকে, এটা হলো গুগল শিটের একটা নোট। তো এই গুগল শিটের মাধ্যমেও কিন্তু আমরা এই কাজগুলো করতে পারবো। তো গুগল শিটের মধ্যে কাজগুলো করাটা একটু জটিল, আর এটা একটু পুরনো মেথডও, বাট এটা অনেক কার্যকারী মেথড। তো আমি আজকে আপনাদের এই সিস্টেমটা দেখাবো না, আমি আপনাদের একটা নতুন সিস্টেম দেখাবো। N8N একটা নতুন আপডেট আনছে, যেটা অনেক মানুষই ওটা নিয়ে ভিডিও এখনও ক্রিয়েট করে নাই কেউ তেমন। তো এই জন্যই ভাবলাম এই জিনিসটা আমি দেখাই। আর এই গুগল শিটের যে বিষয়টা এটা একটু কমন, এটা সবাই ইউজ করে। তো আমি আপনাদেরকে আজকে একটু নতুন এবং ইজি অপশন দেখাই, যেই অপশনটাতে আপনি খুব সহজেই এটা কানেক্ট করতে পারবেন। গুগল শিটের মধ্যে এটা কানেক্ট করাটা কিন্তু একটু জটিল প্রসেস। ওকে, তো আমি পরবর্তী কোনো একটা ভিডিওতে ওটাও দেখাবো, সমস্যা নাই। তো আজকে আমি দেখাবো কিভাবে আমরা N8N টেবিল ইউজ করে আমরা একটা এই গুগল শিটের যেই কাজটা এটাকে আমরা রিপ্লেস করতে পারি। তো এটার জন্য আমাদের প্রথমত কী করতে হবে, আমাদের N8N হোমে যেতে হবে। তো আচ্ছা, এটা আমি একটু সেভ করে নেই। সেভ করে আমরা N8N হোমে চলে যাই। তো N8N হোমে যাওয়ার পর এখানে আপনি যখন ক্রিয়েট ওয়ার্কফ্লো এই কথাটা যে দেখতেছেন, এটা নিচে একটু ক্লিক করলে একটা অপশন দেখবেন, ক্রিয়েট ডাটা টেবিল। এখানে একটা অপশন আছে। আবার কিন্তু এই যে এখানেও একটা অপশন আছে, দেখেন ডাটা টেবিল নামে একটা অপশন আছে। তো আমরা কি করব, এই ডাটা টেবিলে যাব। এই ডাটা টেবিলে যাওয়ার পর তারপরে এখানে দেখেন ক্রিয়েট ডাটা টেবিল নামে একটা অপশন, আমি এটাতে ক্লিক করলাম। তো প্রথম আমাদের কি করতে হবে, একটা ডাটা টেবিল বানাইতে হবে, যেখানে আমরা কি করব, আমাদের প্রোডাক্ট ডিটেলসগুলো অ্যাড করব। তো আমি এটার নাম দিই PRODUCT, প্রোডাক্ট ডিটেলস। তো এই টেবিলটার নাম দিলাম আমি প্রোডাক্ট ডিটেলস। তো এরকম একটা জিনিস আসলো। এখন আমাদের কী করতে হবে, প্রোডাক্টের কী কী ডিটেলস আমরা অ্যাড করব সেই জিনিসগুলো আমাদের বলতে হবে। তো প্রথমত আমরা প্রোডাক্টটার ক্যাটাগরি বলি, এটা প্রথমটার নাম দিয়ে হলো প্রোডাক্ট। প্রথমটার নাম হলো প্রোডাক্ট। তো এই যে এখানে দেখেন একটা জিনিস অ্যাড হলো এই প্রোডাক্ট নামে, আর এই ক্রিয়েট ডেট আর এই জিনিসগুলো পরবর্তীতে ক্রিয়েট হবে, সমস্যা নেই। তো আমাদের এখানে একটা পাইলাম হলো প্রোডাক্ট। দ্বিতীয়ত হলো আমাদের লাগবে হলো যে অ্যাড কলামে গিয়ে কিন্তু আমরা কলামগুলো অ্যাড করব। তো এরপরেরটার নাম হলো প্রাইস। তো প্রাইজের এখানে নিচের টাইপটা যদি আপনি না বুঝতে পারেন তাহলে সবসময় স্ট্রিংই না রাখবেন। যেহেতু প্রাইজের মধ্যে সবসময় নাম্বার থাকবে, তাই আমরা কি করলাম, এটার মধ্যে নাম্বার অ্যাড করলাম। আর যেহেতু প্রোডাক্টটা একটা ইংলিশ ওয়ার্ডে আমরা লিখবো, সেই জন্য ওটা কিন্তু স্ট্রিংই ছিল। তো প্রাইজের মধ্যে আমি অ্যাড করলাম হলো নাম্বার। আর এরপরে আমাদের লাগবে হলো কি কোয়ান্টিটি, যে এই প্রোডাক্টটা কত কোয়ান্টিটি আছে।
কোয়ান্টিটি। তো এই কোয়ান্টিটির মধ্যেও কিন্তু এটা ওয়ান কাইন্ড অফ নাম্বার, তো এই হিসেবে আমরা নাম্বার অ্যাড করলাম। তো আমরা 3টা কলাম পাইলাম, একটার মধ্যে হলো প্রোডাক্টের নাম লিখবো, আরেকটার মধ্যে প্রাইস লিখবো, আরেকটা হলো কোয়ান্টিটি লিখবো। তো আপনার প্রোডাক্টের যদি আরও বেশি ক্যাটাগরি থাকে, আরও বেশি ডিটেলস অ্যাড করতে হয়, আপনি কিন্তু আরও ডিটেলসও অ্যাড করতে পারবেন, সমস্যা নেই। কিন্তু আমি 3টা দিয়েই এটা দেখাইলাম। তো আমরা 3টা কী করলাম, কলাম অ্যাড করলাম। এখন আমাদের কী করতে হবে, প্রোডাক্টের ডিটেলসটা অ্যাড করতে হবে। তো আমরা এই যে এখানে একটা প্লাস অপশন দেখতে পারেন, এখানে কিন্তু অ্যাড রো করা যাবে, অথবা এখান থেকেও আমরা কিন্তু অ্যাড রো করতে পারবো। তো এই অ্যাড রো এর মধ্যে এখানে দেখেন যখন ক্লিক করলাম এই অপশনটা আসছে। তো আমাদের প্রথম প্রোডাক্টের যে নামটা, এটাতে যখন ডাবল ক্লিক করব তখন কিন্তু আমরা নামটা লিখতে পারবো। আমি এটা লিখলাম হলো ব্ল্যাক টি শার্ট ফর এক্সাম্পল, যে আমার প্রোডাক্টের প্রথম যে প্রোডাক্টটা এটা হলো ব্ল্যাক টি শার্ট, প্রাইস হলো 300 টাকা, আর কোয়ান্টিটি আছে হলো 10টা, কোয়ান্টিটি আছে হলো 10টা। তো দ্বিতীয় আরেকটা প্রোডাক্ট ইউজ করলাম হোয়াইট টি শার্ট, এটার প্রাইস আমি দিলাম হলো 350 টাকা, আর কোয়ান্টিটি দিলাম হলো মনে করেন 10টা। এরপরে আমি আরেকটা অ্যাড করলাম হলো মনে করেন রেড টি শার্ট, এটার দাম মনে করেন আমি রাখলাম হলো 400 টাকা, কোয়ান্টিটি হলো 10। আচ্ছা, তো এখন বিষয়টা হলো কি, আমি চাইলে আরও প্রোডাক্ট অ্যাড করতে পারতাম, কিন্তু আমি আর ওগুলোতে গেলাম না। তো এখন কি হয়েছে, আমাদের মনে করেন এই প্রোডাক্টগুলো আছে, আর এটার ব্যাপারে যদি আরও ডিটেলস অ্যাড করতে চাই তাহলে কিন্তু আরও ডিটেলস অ্যাড করা যাবে, সাইজ অ্যাড করা যাবে, নানান কিছু অ্যাড করা যাবে, আপনারা ওগুলো চাইলে করতে পারবেন, সমস্যা নেই। তো আমি আপাতত এটা দিয়েই দেখাই। তো এই হলো আমার প্রোডাক্ট ডিটেলস। তো এখন আমি এই জিনিসটাকে কি করব, আমার N8N-এর সাথে কিন্তু কানেক্ট করতে হবে। তো আমি এখানে হোমের একটা এক্সটার্নাল দিয়ে অ্যাড নিউ ট্যাব দিয়ে এটাতে চলে এসে আমি আমাদের ওয়ার্কফ্লো যেটা আছে এটা অ্যাড করি। তো এটা হলো আমাদের ডাটা টেবিল, আর এটা হলো আমাদের ওয়ার্কফ্লো। ওকে, তো এটার মধ্যে এই টুলসের মধ্যে যে প্লাসটা আছে এটাতে দিয়ে প্লাসে ক্লিক করবেন। এখন আমি লিখব ডেটা, এই দেখেন ডেটা লেখার সাথে ডেটা টেবিল টুলস একটা কিন্তু চলে আসছে। তো এই ডেটা টেবিল টুলসটা আমরা অ্যাড করব। অ্যাড করে প্রথমত আমাদের এই টুলসের একটা নাম দিতে হবে, তা না হলে কিন্তু এআই এজেন্ট অনেক সময় কনফিউজড হবে যে সে এই টুলটা যে ইউজ করবে কী কারণে ইউজটা করবে। তো আমি এই টুলসটার নামও দিয়ে হলো প্রোডাক্ট ডিটেলস। তো এটার নাম আমি প্রোডাক্ট ডিটেলস কেন দিলাম, কারণ এটার সাথে আমি কি করব, এই যে টেবিলটা আছে এটাকে কানেক্ট করব আমার এই N8N-এর সাথে। তো এই জন্যে এই এআই এজেন্ট যেন বুঝতে পারে যখনই তাকে কেউ প্রোডাক্টের ডিটেলস জিজ্ঞেস করবে, দাম জিজ্ঞেস করবে, অথবা কোনো কিছু জিজ্ঞেস করবে, তখন তার কী করতে হবে, এই টুলটাকে কল করতে হবে। এই জন্য আমি এটাকে নাম দিলাম হলো প্রোডাক্ট ডিটেলস, আর এটার সাথে আমি এখন কানেক্ট করে দিব হলো এই টুলটা। তো এই কানেকশন সিস্টেমটাই এখানে খুব সহজ, আর এটা খুব ফাস্ট কাজ করে। আর কিন্তু গুগল শিটেরটা হলো একটু জটিল, আবার একটু স্লো কাজ করে এটার থেকে। তো এখন হলো আমি এটাতে গেলাম, এখন গিয়ে প্রথমটা সেট অটোমেটিকলি এটাই থাকবে, তারপরে সোর্স এটা রো থেকেই আসবে, অপারেশন ইনসার্ট এটার মধ্যে আপনি চেঞ্জ করে দিবেন হলো গেট রোজ, এই যে গেট, তার মানে আমরা চাচ্ছি যে রোজের মধ্যে যে ডাটাগুলো থাকে সেই ডাটাগুলো আমরা নিব, এই জন্য আমরা এখন এটা দিলাম হলো গেট। এখন হলো ডাটা টেবিল, মানে কোন টেবিলটা আমি চুজ করতে চাই। এখন তো আমাদের এখানে একটাই টেবিল, যার কারণে একটাই নাম দেখাবে, কিন্তু আপনার যদি অনেকগুলো টেবিল থাকে তাহলে কিন্তু এখান থেকে চুজ করতে হবে কোনটা সিলেক্ট করতে চান। তো এই যে দেখেন এখানে কিন্তু আমাদের নামটা চলে আসছে, এই যে প্রোডাক্ট ডিটেলস। আমরা যদি এখানে ক্লিক করি তাহলে কিন্তু দেখতে পারবো এই যে টেবিলটা, এই যে আমাদের টেবিলটা। ওকে, তো আমরা এখান থেকে কি করব, এই যে প্রোডাক্ট ডিটেলস এটা সিলেক্ট করে দিলাম। এরপরে কি করব, ম্যাচ এনি কন্ডিশন, এটার মধ্যে এত ইম্পর্টেন্ট না, তাই এটা আমি যেমনি আছে এভাবেই রাখলাম। ওকে, তো এখন আমরা চলেন একটা টেস্ট করি যে এই ডাটা টেবিলটা যে আমরা কানেক্ট করলাম, এখন আমাদের এআই এজেন্টকে যদি আমরা জিজ্ঞেস করি আমাদের কি কি প্রোডাক্ট আছে সে কি বলতে পারে কিনা। ওকে, তো এর আগে আরেকটু কাজ আছে, এআই এজেন্টকেও কিন্তু আমাদের এটা বলে দিতে হবে এই যে টুলটা আমরা অ্যাড করলাম এই টুলটা সে কখন ইউজ করবে। তো এটার জন্য সিম্পল একটা লাইন আমরা লিখে দিতে পারি। আমরা এখানে সবার নিচে চলে আসব, নিচে চলে আসে এই প্রম্পটটা তো গত ইয়াতেই আমরা লিখলাম, তো এটার সাথে আমরা এখন একটু অ্যাড করব। এখানে আমি আগে একটু লিখে রাখছি যে অর্ডার ডিটেলসের জন্য টুলস নামে একটা অপশন দিয়ে দিছি। তো আমি এটা কী লিখছি এটা আমি শোনাচ্ছি আপনাকে, সিম্পল একটা লাইন, যে টুলসের মধ্যে লিখছি আমি অলওয়েজ, আচ্ছা অর্ডার ডিটেলস এটুকু আমি কেটে দিই, জাস্ট উপরে টুলস লিখছি যেন সে বুঝতে পারে এটা কিসের জন্য দেওয়া হয়েছে। অলওয়েজ ইউজ প্রোডাক্ট ডিটেল টুলস ফর গেট অল দ্য প্রোডাক্ট ডিটেলস অ্যান্ড প্রাইস অ্যান্ড কোয়ান্টিটি। তার মানে তাকে আমি বলে দিলাম প্রোডাক্ট ডিটেলস যে টুলটা আছে এটা তুমি ইউজ করবা, কখন ইউজ করবা, যখন তোমার প্রোডাক্টের ডিটেলস দরকার হবে, প্রাইস দরকার হবে, কোয়ান্টিটি দরকার হবে, এই জিনিসগুলো যখন দরকার হবে তখন তুমি কী করবা, প্রোডাক্ট ডিটেলস এই টুলটা ইউজ করবা।
ওকে, তো আমরা এআই এজেন্টকে এটা বলে দিলাম, আর নিচে তো আমরা এই টুলটা অ্যাডই করে দিলাম। ওকে, তো এখন আমরা এটা সেভ করি। সেভ করে চলুন আমরা দেখি কোশ্চেন করে যে সে এটা বলতে পারে কি না। তো এটা হলো এই পেজের সাথে আমরা গতকালকে কানেক্ট করছিলাম। ওরা জিজ্ঞেস করি আপনাদের কি কি প্রোডাক্ট আছে। তো এখানে এটা দেওয়ার সাথে সাথে কিন্তু আমরা এক্সিকিউশনে গেলে দেখতে পারবো যে এটা রানিং হচ্ছে, এটা চলতেছে। তো এখনকার টাইম অনুযায়ী এটা চলতেছে 16:17, মানে 4:17 এটা রান হয়েছে। এই যে আমাদের রিপ্লাই কিন্তু চলে আসছে। তবে রিপ্লাই দেখার আগে আমরা আরেকটা জিনিস দেখেন, এই যে দেখেন এই প্রোডাক্ট ডিটেলস, এই টুলটার মধ্যে কিন্তু একটা টিক চিহ্ন আসছে। তার মানে সে কি করছে, এই ওয়েবহুক, রেসপন্স টু ওয়েবহুক, এআই এজেন্ট, এই সব জিনিসগুলো কিন্তু সে ইউজ করছে। প্রোডাক্ট ডিটেলসও কিন্তু সে ইউজ করছে। তো এখন কি হবে, এখন দেখি আমরা সে কি রিপ্লাই দিছে। ওয়ালাইকুম সালাম, দিন ফিটে আপনার বর্তমানে টি শার্ট আছে, ব্ল্যাক টি শার্ট 300 টাকা, হোয়াইট টি শার্ট 350 টাকা এবং রেড টি শার্ট 400 টাকা। তো আপনি দেখতে পাচ্ছেন আবার সাথে সেটাও অ্যাড করেছে, এই টি শার্টগুলো উচ্চমানের, আরামদায়ক এবং নরম কাপড়ের। ওকে, তার মানে সে কিন্তু কি করতে পারতেছে, এই প্রোডাক্টের ডিটেলসগুলো কিন্তু দিতে পারতেছে। তো এখন যদি আমি তাকে জিজ্ঞেস করি যে কত কোয়ান্টিটি আছে, সে ওইটাও বলতে পারবে, সমস্যা নেই। তো আমি ওইটা এখন আর জিজ্ঞেস করবো না। তো অলরেডি কিন্তু আমাদের একটা কাজ হয়ে গেছে, যে প্রোডাক্ট ডিটেলস কীভাবে দিবে এই এআই এজেন্টটা, সেটা আমাদের ডান। এখন আমাদের দিতে হলো, যদি আমি অর্ডার করতে চাই, যে আমি এখন এই প্রোডাক্টটা অর্ডার করতে চাই, তো অর্ডার যদি কেউ করে চ্যাটিংয়ে এসে, তাহলে তো তার ডিটেলসটা নিতে হবে, নিয়ে একটা জায়গায় নোট করতে হবে। তো এটার জন্য আমাদের কি করতে হবে, আর একটা নতুন টেবিল আমাদের বানাবো, যেটার নাম হলো, আমি এখানে টেবিলের অপশনে চলে আসি, এখানে ক্রিয়েট ডেটা টেবিলে যাই, এটার নাম দিই আমি অর্ডার রিসিপ্ট। তো এটার নাম দিয়ে আমি অর্ডার রিসিপ্ট, যে এটার মধ্যে থাকবে কে কে প্রোডাক্টের অর্ডারটা করছে, তো সেই অর্ডারগুলো যেন আমি পাই। তো এটার নাম দিলাম অর্ডার রিসিপ্ট। আর হলো এখানে আমি কি করব, এখানে আমি প্রথম অ্যাড রো করি, যে কি কি ডিটেলস আমার লাগবে। প্রথমত যে অর্ডারটা দিছে আমার, তার নাম লাগবে, নেম। তো আমি এটা লিখি নেম। তো এখানে আমি অপশনটা স্ট্রিংই রাখবো, কারণ এটা টেক্সট আসবে এখানে। তো প্রথমটা আসলো নেম। দ্বিতীয়ত অ্যাড কলামে আমার দিতে হবে হলো তার ফোন নাম্বারটা তো যেহেতু নাম্বার, তাই আমি এটাকে সিলেক্ট করে নাম্বারে দিলাম। আর এরপরে এটা অত ইম্পর্টেন্ট না, তবে আপনি ক্যাটাগরিটা সিলেক্ট করে দিলে ভালো আর কি। ওকে, তো এরপরে আমি দিলাম হলো অ্যাড্রেস, যে তার ঠিকানাটা কি, এই 3টা ডিটেলস লাগবে। এরপরে হলো প্রোডাক্ট, যে সে কোন প্রোডাক্টের অর্ডারটা করছে, এই প্রোডাক্ট। এরপরে আমার লাগবে হলো কতগুলো অর্ডার করছে, কতগুলো অর্ডার করছে, কোয়ান্টিটির মধ্যে আমি এটা নাম্বার দিয়ে দিই, কোয়ান্টিটির মধ্যে যেহেতু নাম্বার থাকবে। এরপরে আরেকটা জিনিস লাগবে হলো প্রাইস, যে টোটাল প্রাইসটা তার কত আসছে, প্রাইস। তো এখানে আমি দিয়ে দিলাম প্রাইস, এটার মধ্যেও আমি নাম্বার দিয়ে দিলাম। ওকে, তো এখন কিন্তু আমাদের এখানে একটা ডিটেলস দেওয়া হয়ে গেছে, যে কী কী ডিটেলসগুলো আমাদের লাগবে। তো এখন কিন্তু আমাদের অ্যাড রো এভাবে ক্লিক করে কিন্তু অন করার দরকার নাই, চাইলে আমরা করতে পারবো, কিন্তু যেহেতু ডিটেলসটা এখন অটোমেটিকলি এআই থেকে আসবে, তো এখন কিন্তু আমাদের এটার দরকার নাই। ওকে, তো তাও একটা অ্যাড করছি, এটা থাক, সমস্যা নেই। তো এখন আমাদের কাজ হলো, এই এআই এজেন্টের মধ্যে এখন আমাদের আরেকটা ডেটা টেবিল অ্যাড করতে হবে, যেখানে সে কী করবে, সে অর্ডারটা রিসিভ করে ওখানে নোট করবে। তো এটার জন্য আমরা এখানে এই প্লাস লেখা যায়, এখানে ক্লিক করলাম, ক্লিক করে এখন আমরা আবার লিখব, অথবা আরেকটা সিম্পল ওয়েও ইউজ করতে পারি, এটা আপনি দেখাই দিই। মনে করেন এটা যে আছে, যেহেতু আমাদের সেমি টেবিল লাগবে, এটারে আমরা কি করব, ডুপ্লিকেট করব। এখানে দেখেন রাইট বাটন ক্লিক করলে একটা অপশন আসবে ডুপ্লিকেট। তো এই ডুপ্লিকেট করলে এই যে সেম জিনিসটা আমরা আবার পাচ্ছি। তো এটার মধ্যেই আমরা এডিট করতে পারবো বিভিন্ন কিছু। তো আমরা এটার সাথে এটার আগে কানেক্ট করে এই যে প্রোডাক্ট ডিটেলসটা আছে, এটারে আমরা এটা অন করে এটার আগে আমরা নাম দেই অর্ডার রিসিভ, কারণ আমরা চাচ্ছি কি এইটার মাধ্যমে সে কী করবে, অর্ডারটা রিসিভ করবে, ORDER, অর্ডার রিসিপ্ট। তো এখন এখানে কিছু কাজ আছে কিন্তু। তো এখানে দেখেন একটা অপশন আছে সেট
অটোমেটিক্যালি আমরা এটা থেকে ম্যানুয়াল করে দিই। ম্যানুয়াল করে দিলেও সমস্যা নেই, আবার অটোমেটিক থাকলেও যে কোনো সমস্যা আছে তা না। আচ্ছা, আমরা অটোমেটিকে রাখি। তো গেট রোজ এটা থাকবে। আর এখানে কিন্তু একটা ইম্পর্টেন্ট ব্যাপার যে আমরা কিন্তু এর আগে ইউজ করছিলাম গেট রোজ, মানে কি যেই ডাটাটা রোজের মধ্যে আছে আমাদের শুধু ওই ডাটাটা দেওয়ার জন্যে, কিন্তু এখন কিন্তু আমাদের কাজ আলাদা। এখন কিন্তু আমরা চাচ্ছি সে নিজে নিজে কি করবে, একটা রো তৈরি করে সেখানে ডাটা অ্যাড করবে। তো এটার জন্য আমাদের কিন্তু ইউজ করতে হবে আপসার্ট। এই যে আপসার্ট নামে যে অপশনটা আছে এখানে দেখেন লেখা আছে আপডেট রোজ অর ইনসার্ট ইফ দেয়ার ইজ নো ম্যাচ, মানে সে কী করবে, অ্যাড নতুন করে রো করবে, মানে ইনসার্ট সে কী করবে, সে নতুন করে রো ইনসার্ট করবে, মানে যেই টেবিলটা আছে সে এই টেবিলটার মধ্যে নতুন নতুন রো বানাবে, বানায় তারপরে এই ডিটেলসগুলো সে কী করবে, অ্যাড করবে। ওকে, তো আমরা এখানে ইউজ করলাম হলো আপসার্ট। আরেকটা অপশন আছে কিন্তু আপডেট অপশনটা কী কাজে লাগে সেটা একটু বলে দিই। মনে করেন অলরেডি আপনার একটা রোয়ের মধ্যে ডেটা আছে, এখন যদি আপনি আপডেট সিলেক্ট করেন তো সে কী করবে, প্রত্যেকবার কিন্তু এই লাইনটার মধ্যেই ডাটাগুলো আপডেট করবে। মনে করেন আগে 10 ছিল, এবার 20 করবে, পরে 30 করবে, অথবা একই লাইনের মধ্যে বারে বারে চেঞ্জ করবে। কিন্তু আমরা তো এটা চাচ্ছি না, আমরা চাচ্ছি প্রত্যেকটা অর্ডার আসলে একটা একটা করে নিচে সে বাড়াবে। তো এই জন্যে আমরা ইউজ করবো হলো আপসার্ট এটা। তো এখান থেকে কি করতে হবে, আমাদের ডেটা টেবিল থেকে আগে আমাদের যে টেবিলটা আছে সেই টেবিলটা সিলেক্ট করতে হবে। তো আমাদের এখন থেকে সিলেক্ট করতে হবে কি অর্ডার রিসিপ্ট, যেটা আমরা মাত্র বানাইলাম। তো অর্ডার রিসিপ্ট এটা বানাইলাম। তো এখানে একটা অপশন আছে এনি কন্ডিশন, মানে মাস্ট ম্যাচ এনি কন্ডিশন। তো এখানে আমাদের একটা কন্ডিশন অ্যাড করতে হবে। জিনিসটা কীরকম এটা আমরা একটু বলে দিই। অ্যাড কন্ডিশনে দিলে কি হবে, এখানে দেখেন এই কলামের মধ্যে কিন্তু বিভিন্ন অপশন আছে। তো একটা কন্ডিশন দিয়ে দিতে হবে তাকে যেটা তার অবশ্যই একটু ম্যাচ করাই নিবে। তো সেই ক্ষেত্রে আমরা দিয়ে দিলাম হলো প্রোডাক্ট, যে প্রোডাক্টের নামটা যেন প্রোডাক্টের ডিটেলসটা যেন সে ম্যাচ করে বাকি সব কিছু সে নিজে নিজে আইডেন্টিফাই করে নিতে পারবে। তো এখানে ভ্যালুর মধ্যে আমরা কি দিব, ভ্যালুর মধ্যে আমাদের কিছু দিতে হবে না। আমরা যদি এই বাটনটাতে ক্লিক করি এর মানে হলো কি লেট দ্য মডেল ডিফাইন দ্য প্যারামিটার্স, মানে এআই নিজে নিজেই বুঝবে যে এই জায়গাতে কোন ভ্যালুটা অ্যাড করতে হবে। এটা আমাদের নিজের ম্যানুয়ালি এটা টান দিয়ে নিয়ে মিলানো দরকার নাই। ওকে, তো আমরা এটাতে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়া মানে হলো কি এআই এখন নিজে নিজে ডিসিশন নিবে। তো এই নিচে দেখেন, নিচে হলো কি আছে নেম, ফোন নাম্বার, মানে আমরা এখানে কিন্তু যেই কলামগুলো বানাইছি এই প্রত্যেকটা কলামের কিন্তু নাম এখানে চলে আসছে অলরেডি, নেম, ফোন নাম্বার, অ্যাড্রেস, প্রোডাক্ট, কোয়ান্টিটি, প্রাইস। তো এই জায়গাগুলোতে আসলে কি ভ্যালু বসবে এটাই সে জিজ্ঞেস করতেছে। তো আমরা এখানে ক্লিক করে কি করব, যে এআইকে ডিসাইড করতে দিব যে তুমি নিজে নিজে ডিসাইড করবা কোন ডাটাটা কোথায় বসবে। তো নামের মধ্যে কোনটা বসবে, ফোনের মধ্যে কোনটা বসবে, অ্যাড্রেসের মধ্যে কোনটা বসবে, প্রোডাক্টের মধ্যে কোনটা বসবে, কোয়ান্টিটির মধ্যে কোনটা বসবে, প্রাইসের মধ্যে কোন ডেটাটা বসবে, এটা তুমি নিজে নিজে ডিসাইড করবা। তো আমরা এটা দিয়ে দিলাম। তো আমাদের এখানে মোটামুটি কাজ শেষ অর্ডার রিসিভের এই জায়গায়। তো আমরা এটা থেকে বের হয়ে এখন ছোট্ট আরেকটা কাজ আছে, এআই এজেন্টকে তো আমাদের বলে দিতে হবে যে এই অর্ডার রিসিভের যে টুলটা আমি তাকে দিলাম সেই টুলটা সে কখন ইউজ করবে। তো আমি একটু নিচে নেমে তাকে এটার জন্য আমি একটা লিখে রাখছি যে অলওয়েজ ইউজ অর্ডার রিসিভ টুল ফর রিসিভ অ্যান অর্ডার বিফোর রিসিভ অর্ডার আস্ক নেম, ফোন নাম্বার, অ্যাড্রেস। ইফ ইউ হ্যাভ অলরেডি হ্যাভ অল আদার ডিটেলস নো নিড টু আস্ক। তার মানে এখানে আমি তাকে বলে দিলাম যখন তুমি কোনো অর্ডার রিসিভ করবা তখন তুমি এই অর্ডার রিসিভ টুলটা ইউজ করবা। আর যখন অর্ডারটা রিসিভ করার আগে তুমি নাম, ফোন নাম্বার আর অ্যাড্রেস এই 3টা ইনফরমেশন তুমি তাকে জিজ্ঞেস করবা। আর অলরেডি যদি তোমার কাছে এই ইনফরমেশনগুলো থাকে তাহলে আর তোমার এই ইনফরমেশনগুলো আস্ক করার দরকার নাই। ওকে, তো এটা আমি এখানে দিয়ে দিলাম। তো দরকার পড়লে আমি এইটুকু আপনারা নিজেরই লিখতে পারবেন, এটা আমার মনে হয় না দেওয়ার দরকার আছে, এইটুকু আপনি নিজে করতে পারবেন। ওকে, তো এখানে আমি দিয়ে দিলাম অলওয়েজ ইউজ অর্ডার রিসিভ টুলস। আর যদি এটা এভাবে আপনারা না লিখতে পারেন চ্যাটজিপিটিতে যাবেন, যে জাস্ট বলবেন আপনার নিজের মন মতো বাংলায় যেমনি ইচ্ছা, চ্যাটজিপিটি নিজে দেখবেন এর থেকে সুন্দর লিখে দিব। আমি তো জাস্ট এটা টেস্ট করার জন্য এমনি লিখছি। ওকে, তো এখন কি হলো, আমাদের কিন্তু মোটামুটি কাজ শেষ। এখন আমরা সেভ করে এখন আমরা চলুন দেখি যে সে অর্ডারটা কি রিসিভ করতে পারে কি না। তো আমরা আমাদের ফেসবুকে চলে এসে আমরা এখন তাকে বলি অর্ডার করতে চাই ব্ল্যাক টি শার্ট। তো ব্ল্যাক টি শার্ট অর্ডার করতে চাই, এটা আমি তাকে বললাম। তো আমাদের এআই এজেন্ট এখানে হয়তো রান হচ্ছে। ওকে,
এই দেখেন এখন আমাদের এখানে কয়টা, এই যে এই টুলটা কিন্তু এখনও ইউজ হয় না, এই দুইটা টুলও এখনও ইউজ হয় না, কারণ আমি কি বলছি অর্ডার খালি অর্ডার করতে চাই, এখনও কিন্তু কোনো অর্ডার রিসিভ হয় নাই, যার কারণে এই দুইটার মধ্যে কোনো টিক মার্ক নাই। ওকে, এখানে কি রিপ্লাই দিছে যে ব্ল্যাক টি শার্ট অর্ডার করার জন্য আপনাকে ধন্যবাদ, আপনি টি শার্ট আপনি নিশ্চিত করার জন্য অর্ডারটি নিশ্চিত করার জন্য অনুগ্রহ করে জানাবেন কোন সাইজ, কয়টি ব্ল্যাক টি শার্ট লাগবে, আপনার পুরো নাম, ফোন নাম্বার, ডেলিভারি ঠিকানা। আচ্ছা আমি এটা বলি, ব্ল্যাক টি শার্ট সাইজ এল, একটাই বলি, একটা, তারপরে হলো নেম আসির, ফোন নাম্বার 019897721767। এটার সাথে যদি আমরা কিছু নাও লিখে দিই তাও কিন্তু সে বুঝে নেবে যে কোনটা কোন ডাটা। যেমন আমি কিন্তু নেমের এখানে এটা লিখছি আসির, ফোন নাম্বার এখানে কিন্তু এটা লিখতে হয় নাই যে ফোন নাম্বার অথবা কিছু, তো আমি ফোন নাম্বার দিলাম। এরপরে আমি দিয়ে দিই হলো ঠিকানাটা গাজীপুর, ঢাকা। ওকে, তাহলে আমরা তাকে এই ডিটেলসটা দিই, দেখি সে এখন কী করে। তো এখানে আই থিঙ্ক এটা আমাদের রান শুরু হবে, এই যে অলরেডি আমাদের রান চলতেছে এখানে। আচ্ছা আমাদের রিপ্লাই চলে আসছে, রিপ্লাই হলো আপনার অর্ডারটি নিশ্চিত করা হচ্ছে, পণ্য ব্ল্যাক টি শার্ট, মানে সে আমাকে আবার ইনফরমেশনগুলো দিচ্ছে যে শিওর হওয়ার জন্যে যে সব কিছু ঠিক আছে নাকি। ব্ল্যাক টি শার্ট সাইজ এল, সংখ্যা 1, মূল্য 300 টাকা, নাম আসির, ফোন নাম্বার এত, ঠিকানা গাজীপুর, ঢাকা, খুব শীঘ্রই আপনার সাথে যোগাযোগ করা হবে, দিন ফিরেছেন ধন্যবাদ। তার মানে সে কী করছে, সে আমাকে এই ডিটেলসটা দিচ্ছে। আর চলেন এখন আমরা দেখি যে অর্ডারটা কি সে রিসিভ করছে কিনা। তো আমরা এখানে আসছি, এখানে এসে আমরা একটা রিলোড দিতে হবে, একটা রিলোড দিলে এখন আমরা দেখতে পারবো যে অর্ডারটা কি ঠিকমতো রিসিভ হলো নাকি। এই যে আমরা দেখতে পাচ্ছি আমাদের অর্ডারটা কিন্তু রিসিভ হয়েছে। তবে এখানে কিন্তু একটা ঝামেলা না, মানে একটা জিনিস আমি বলতে ভুলে গেছিলাম, যে এই জিনিসটা হলো এই যে অর্ডার রিসিভের মধ্যে এখানে কিন্তু আমি তখন ভুলে এটা সেট অটোমেটিক্যালি রাখছিলাম, এটা কিন্তু সেট ম্যানুয়ালি এটা হবে। তো এটা করে দিলে, আচ্ছা দেখি আমরা এখানে কী রিপ্লাই আসছে, যে আপনার অর্ডারটি সফলভাবে গ্রহণ করা হয়েছে, নিশ্চিত করা হয়েছে, পণ্যটি এত। আচ্ছা, তো আমাদের এই যে অর্ডারটা কিন্তু রিসিভ হয়েছে। এখন যদি আমরা আরও অর্ডার দিই, চলুন আরেকটা অর্ডার দিই, হোয়াইট টি শার্ট অর্ডার করব, হোয়াইট টি শার্ট ও অর্ডার করব একটা। তো এটা দিয়ে দিই, হোয়াইট টি শার্ট অর্ডার করব একটা। তো এখানে আচ্ছা এর আগে আরেকটা জিনিস দেখাই, যে আমাদের এর আগে যে অর্ডারটা যখন রিসিভ হয়েছে এটার জন্য কি হয়েছে দেখেন, সরি কোনটাতে ইউজ হয়েছিল, এই যে অর্ডার রিসিভের এখানে কিন্তু একটা টিক মার্ক অলরেডি কিন্তু চলে আসছে, কারণ কি সে অর্ডারটা রিসিভ করছে, যার কারণে। তো আমরা এরপরে একটা মেসেজ দিছিলাম কি, যে হোয়াইট টি শার্ট অর্ডার করব, ওকে আপনার অর্ডারটি নিশ্চিত করার জন্য জানাবেন কোন সাইজ, আপনার নাম, ঠিকানা, এগুলো তো তার কাছে আছে। আচ্ছা দেখি আমি তাকে শুধু সাইজ বলি, দেখি সে অর্ডারটা নেয় কিনা। এল সাইজ, বাকি সব ডিটেলস আগেরগুলি। তো এই জিনিসটা যদি এখন সে অর্ডার নাও নেয় তাও কিন্তু এটা প্রম্পটের মাধ্যমে এই জিনিসগুলো সমাধান করা যাবে, যে একবার ডিটেলস দিছে কাস্টমারের যেন বারে বারে ডিটেলসটা দিতে না হয়। তো ওগুলো আস্তে আস্তে টেকনিক্যাল কাজ, যে আপনি প্রম্পটটাকে যত সুন্দরভাবে লিখতে পারবেন তত সুন্দরভাবে কিন্তু এআই কী করতে পারবে, সেই জিনিসগুলো হ্যান্ডেল করতে পারবে। আচ্ছা তো সে কি বলতেছে, আপনার টি শার্টের অর্ডার নিশ্চিত করা হয়েছে। আচ্ছা তার মানে সে অর্ডার নিচ্ছে, চলুন তো আমরা একটা রিলোড দিয়ে দেখি সে অর্ডারটা নিচ্ছে কি না। ওয়াও, তার মানে সে কিন্তু অলরেডি আবার অর্ডারটাও নিচ্ছে, ওই যে হোয়াইট টি শার্টের 350 টাকা আমার নামে ডিটেলস দিয়ে। আর সে কিন্তু এখানে দেখেন দ্বিতীয়বার কিন্তু সে, আর আমি তাকে ডিটেলস দেই নাই, আমি শেষ বলছি ডিটেলস তো আগেরগুলাই। তো সে কী সে কিন্তু বুঝে নিচ্ছে যে আচ্ছা ডিটেলস আগেরগুলাই। সেটা কেন বুঝতে পারছে, কারণ হলো তাকে কিন্তু আমরা এই যে মেমোরি যে টুলসটা দিচ্ছি, এই মেমোরি টুলসের কারণে। মেমোরি টুলস যদি না থাকতো তাহলে কিন্তু সে বুঝতে পারতো না। তবে এখানে আরেকটা টুলস আমাদের ইউজ করলে ভালো, যেটার নাম হলো ক্যালকুলেটর।
CAL, এখানে প্লাস দিয়ে আপনি এখানে সার্চ দেন ক্যালকুলেটর। এটার মধ্যে সেটিং করার কিছু নাই, জাস্ট এই টুলটা আপনি অ্যাড করে রাখলে কি হবে, অনেক সময় কি হয় প্রোডাক্টের সাথে ডেলিভারি চার্জ সহকারে কম্বাইন্ড একটা প্রাইস কাস্টমারকে বলতে হতে পারে। তো এই ক্যালকুলেটর টুলটা যদি থাকে তাহলে কিন্তু সে বলতে পারবে যে কত হয়েছে, আর না হলে কিন্তু সে টোটাল সব কিছু যোগ করে এটা বলতে হবে, সেটা কিন্তু বলতে পারবে না। তো আমরা কিন্তু আবার এই প্রম্পটের মধ্যে ঢুকে এটা লিখে দিলে ভালো যে ক্যালকুলেটর টুলটা তুমি কখন ইউজ করবা, যখন ডেলিভারি চার্জ সহকারে তুমি কম্বাইন্ড প্রাইস বলবা তখন তুমি ক্যালকুলেটর টুলটা ইউজ করবা। তো এইভাবে কিন্তু আমরা লিখে দিতে পারি। তো আই থিঙ্ক আপনাদের এটা ক্লিয়ার হয়েছে যে অর্ডার রিসিভ আর প্রোডাক্ট ডিটেলস এই দুইটা জিনিস আমরা কীভাবে অ্যাড করছি। তো এই ব্যাপারে যদি কোনো কনফিউশন থাকে অথবা কোনো কিছু না বুঝেন আপনি কিন্তু কমেন্টে আমাদের জানাবেন। তো আজকের এই ভিডিওতে আমি এই দুইটা জিনিসই দেখাইছি। কালকে আমি আরেকটা ভিডিও বানাবো ইনশাল্লাহ, যেখানে আমরা দেখাবো কিভাবে অডিও কেউ যদি ভয়েস মেসেজ পাঠায় সেটা কিভাবে এআই রিপ্লাই দিবে, এবং কেউ যদি প্রোডাক্টের ইমেজ পাঠায় আর যদি বলে আমার এই ছবিটা মানে এই প্রোডাক্ট লাগবে, তখন এআই কিভাবে সেই ছবিটা চিনে তাকে রিপ্লাই দিতে পারবে। ওকে, তাহলে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, দেখা হচ্ছে আগামীকালকে।